খুবই মজার একটা চপ আপনাদের সাথে শেয়ার করব। এত ঝটপট বানিয়ে নেওয়া যায়, এটা যে কেউ বিকেলে চায়ের সাথে ভাতের সাথে খেতে পারবেন। তাহলে কি কি উপকরণ লাগে দেখে নিব এক নজর। এখানে গাজর আর বাঁধাকপিকে ভালো করে কেটে আমি পানি ঝরিয়ে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 1 মুঠ মানে 2টার মতন। তারপর মুরগির মাংস দিয়ে দিলাম, মানে সিদ্ধ করা মুরগির মাংস। লবণ দিয়ে দিলাম, একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। তারপর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, যেহেতু আমি এটা ঝাল ঝাল করব। তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ, কারণ এই ঝাল ঝাল চপটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আমি ঢেকে রাখবো প্রায় এটা 10 থেকে 15 মিনিটের মতন। এতে করে পানিটা বের হয়ে যাবে কিছুটা, এত বেশি পানি বের হয়ে যাবে না। এই যে দেখেন, তেমন একটা পানি বের হয় নাই। আমি তারপর চিপে দেখাচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়ি, প্রায় 2.5 টেবিল চামচের মতন দিয়ে দিব এখানে। আর দিয়ে দিব বেসনটাও দিয়ে দিব আমি 2.5 টেবিল চামচের মতন। আর যদি মনে হয় বার্নিংয়ের জন্য আরও লাগবে, সেক্ষেত্রে কিন্তু দিতে হবে। তারপর ভালো করে এটাকে আমি হাতে এরকম কষলিয়ে মেখে নেব, যেন প্রত্যেকটার গায়ে লেগে যায়, তেলে দিলে যেন খুলে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। তারপরে আমি এখন এরকম করে কিন্তু ভালো করে এটা মেখে নিচ্ছি। তারপর এখন এখান থেকে নিয়ে গোল করে, মানে কাবাব বা আপনারা যেরকম মানে শেপের করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, আমি এখন হাতে চেপে নিলাম। তবে অবশ্যই ভালো করে চেপে লাগিয়ে নিতে হবে কিন্তু। এরকম করে কিন্তু আপনারা ফ্রোজেনও করতে পারবেন, এতে কিছুই হবে না। ডিপে রেখে দিলে কিন্তু আপনারা বের করে ভেজে নিলেই হয়ে যাবে। আমি অনেকগুলো ভেজে নিব আর কিছু ফ্রোজেন করব, এতে করে আমার কিন্তু কাজ অনেকটা সহজ হয়ে যাবে। এই যে দেখেন, এখন আমি কিছু ভেজে আপনাদের সাথে শেয়ার করব। তেলটা আমি গরম করতে দিয়েছি, এটা একটু হালকা তেল গরম হয়েছে, আপনারা বেশি করে গরম করে নেবেন। একে একে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে করে ভাজবেন, এতে করে যে কাঁচা সবজি সেই জন্য। তারপর কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিব, কারণ আমি সবসময় আপনাদের সাথে ঝটপট রেসিপিগুলো শেয়ার করি, যেন আপনারা সবসময় করে খেতে পারেন আর হাতের কাছে থাকা মশলা দিয়েই আপনারা পারবেন। আর এই জিনিসগুলো সবসময় আমাদের সবার ঘরে থাকে, খুব সহজে আপনারা নাস্তাটা বানিয়ে নেবেন। এই যে দেখেন, উল্টিয়ে পাল্টিয়ে কত সুন্দর একটা কালার আসছে। এভাবে করে কিন্তু আপনারা এই চপটা ভেজে নিতে পারেন। আমার কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে, এখন আমি তুলে নিলাম। এখন আপনারা সসের সাথে পরিবেশন করতে পারেন।